নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো প্রত্যেকজন স্টুডেন্টকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যাদের সাব ইন্সপেক্টর নিয়ে চিন্তিত আছো। তোমাদেরকে এর আগে দেখবে আমি বলে দিয়েছিলাম যে তোমাদের কিন্তু 28-29 তারিখের মধ্যে একটা আপডেট পাবে, এবং তোমরা দেখেছো যে রিভাইস অ্যান্সার কি এসেছিল। অনেকজন বলেছিল যে প্রশ্ন ভুল নাই, তাহলে অ্যান্সার কি কোথা থেকে আসবে, দেয় এগুলো। তো যাই হোক, তোমাদেরকে না জেনে না শুনে বলি না। তো আজকেও যে কথাটা বলছি, না জেনে না শুনে বলবো না। তোমরা বুঝতেই পারছো যে আমি রেজাল্টের কথা বলছি, ফাইনাল কাট অফে কত আর কত গুণ ডাকতে চলেছে এই বিষয়ে কথা বলবো। তার সাথে মাঠের ডেটটাও তোমাদেরকে একবার জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর খুব শরীর খারাপ, বুঝতেই পারছো, মুখ চোখ দেখে প্রচন্ড জ্বর, সর্দি। তো সে অনুযায়ী কিন্তু কালকেও দেখেছো ক্লাস করতে করতে মিডিলে ছেড়ে দিতে হয়েছে। তো একটু সুস্থ হয়ে নি। আর তোমরা যারা পড়ছো, তারা যারা সাব ইন্সপেক্টরের স্টুডেন্টও রয়েছো, তোমাদেরকে বলবো এখন তোমরা কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর দুটোকেই সময় দাও। 3 ঘন্টা এদিকে, 5 ঘন্টা কনস্টেবলে, কেমন? রেজাল্ট ডেট, আরডি রেজাল্ট ডেট তোমাদেরকে বলে দিই, সোম থেকে বুধবারের মধ্যে বেরোনোর চান্স। এই সোম থেকে বুধবার, আগামী সপ্তাহ সোম থেকে বুধবারের মধ্যে কিন্তু তোমাদের এইটা বেরিয়ে যাবে রেজাল্ট ডেট, ঠিক আছে? তো 2 নম্বর হচ্ছে কত গুণ স্যার। অনেক জনের বিরাট চিন্তা স্যার, অনেক নাকি কমিয়ে দেবে 8 গুণ, কেউ বলছে 10 গুণ, কেউ বলছে 12 গুণ। এরকম হতে পারে না, বোঝা গেল? এর আগে তোমাদের বলি, কেপিতে 25 প্লাস গুণ ডেকেছে, ঠিক আছে? তো তোমাদেরকে কেপির যদি মাঠ 25 প্লাস গুণ ডেকেও যদি কম সময় হয়ে যায়, তো এর ক্ষেত্রেও এমন কিছু টাইম নেবে না। তোমাদের বলি 17 নভেম্বর থেকেই মাঠ হবে, ঠিক আছে? 17 থেকে 22 তারিখ এরম কিছু একটা, 22 নভেম্বর এরম কিছু একটা টাইমে, মানে 17 নম্বর থেকে শুরু হবে, কিন্তু সেটা 22 কিংবা 26 এরকম কোন একটা ডেট পর্যন্ত যেতে পারে। সেটা তোমাদের এর সাথে সাথেই জানতে পারবে তোমরা। মাঠটা বিরাট হাই লেভেলে করো। একটা লাইক কিন্তু প্রত্যেকজন দিস। তারপর স্যার কত গুণ ডাকতে পারে? তোমাদেরকে বলি, বেসিক্যালি কেপি যতটা ডেকেছে এতটা কিন্তু ডাকছে না, ঠিক আছে? যতটা আমি জানতে পারি, তোমাদেরকে জানানোর চেষ্টা করি। তো তোমাদেরকে বলি, এবছর কিন্তু একটু কম ডাকছে, যদিও এটা উচিত ছিল না। আমরা চেয়েছিলাম 30 গুণ ডাকুক, কারণ কেপি আর ডাব্লিউপি একসাথে জয়েনিং, তো কিছু জন এখানে কেটে যাবে। তো যাই হোক, আগে পিছু করে তো এটা তোমাদের বলি 15 থেকে 18 গুণ। এটা আমার কাছে খবর আছে, ঠিক আছে? এবং তোমাদেরকে আমি এটাও জানাই যে এইটা বেড়ে এখনো পর্যন্ত কোনো ডিসিশন কিন্তু এই বিষয়ে নেওয়া হয়নি। রেজাল্ট প্রকাশের এখনো পর্যন্ত কত গুণ ডাকবে বা কত কাট অফ করবে, ঠিক আছে? এইগুলো এখনো পর্যন্ত ডিসাইড হয়নি। আমি তোমাদেরকে আবারও বলছি, তো এইগুলো তোমার রেজাল্টের কাছাকাছি সময়ে ডিসাইড হয়। এখন তো দেরি আছে। তো যদি ধরো বুধবারই রেজাল্ট, কথা দিয়ে বলছি, বুধবারই রেজাল্ট দেয়, তো ধরো এগুলো সোমবার নাগাদ হয়তো ডিসাইড হবে। মানে এরম একটা বিষয় হয়, ঠিক আছে? তো তোমাদেরকে জানিয়ে দিই, এটা কিন্তু আমার যেটা মতে, সেটা কিন্তু 20 প্লাস যাবেই। 15 থেকে 18 গুণ বললেও 20 প্লাসই নেবে। এটা মিলিয়ে রেখো। পরবর্তীতে আর বাকি থাকলো কাট অফ। অনেকজন মরে যাচ্ছ, কাট অফ স্যার বিরাট হাই হবে, কাট অফ হাই হবে। দেখো, প্রশ্ন লেভেল তো সহজ ছিল, কাট অফ তাও তোমাদেরকে বলছি। আমি বলেছিলাম 132, 128 থেকে 132 এরকম একটা বলেছিলাম, যে এর মধ্যে জেনারেলদের একটা চান্স আছে। আমি তোমাদেরকে এখন দেখো, যেহেতু এটা তো আমরা তো 25 গুণ ধরে বলেছিলাম, তো 20 গুণ যদি ডাকে, তাহলে এটা হয়তো আর 2-3 বাড়তে পারে। বোঝা গেল? মানে ধরে রাখতো 135 প্লাস হয়তো জেনারেল যেতে পারে, এর থেকে বাড়বে না। এটা আশা রাখতে পারি, এর থেকে বাড়বে না। দেখো, প্রিডিকশন তো আমাদের শিক্ষকরা, প্রিডিকশন তো পরীক্ষায় কত ক্যান্ডিডেট বসতে পারে, সবকিছু কতগুলো মাঠে ডাকতে পারে, তো তার উপরে বেসিস করে তো বলি। তো আশা করি 135 প্লাস যেতে পারে, যদি খুব বেশি হয়। এবার যদি ধরো স্যার এটা কমিয়ে দিল 15 গুণ, এবার যদি এটা 15 গুণ করে দেয়, তাহলে এটা 138 to 140 চলে যাবে। যেমন কমাবে সেরকম তো বাড়বে। বোঝা গেল? এখানে তো আর আমাদের হাত নাই না। তো আশা করি, যেটা আমার কাছে খবর আছে, তোমাদের 20 প্লাস কিন্তু ডাকার একটা চান্স রয়েছে, ঠিক আছে? এখনো পর্যন্ত এগুলো। আর পিআরবি দেখো, ছাত্রছাত্রীদের সাথে অনীহা করে না, কারণ আমরাও ডেপুটেশন প্রচুর জমা দিয়েছি। প্রচুর একটা ছাত্র যারা কিন্তু তোমার বিভিন্নভাবে তোমার পিআরবি কে মেল করেছে, যে সাথে 30 মানে ইয়েটা করা হয়। তো সেই অনুযায়ী বললাম, ডিসিশন নিলে দেখবে ভালোটাই নেবে। তো যেহেতু গাদার মেল, তোমরা চাইলে এখনো মেল করতে পারো, পিআরবি কে মেল করে দাও, যাতে পিআরবি সময় থাকতে দেখে তবে ডিসিশন নেক, যে হাজার হাজার ছেলে মেয়ে কেপিতে যাতে এত
25 গুণ ডেকেছে এবং তারপর 126 কাট অফ। তো সেই এত কম ভ্যাকান্সিতে, তো এত ভ্যাকান্সি তো অনেক বেশি। তো সেই জায়গাটায় পোস্ট কম, তারপরেও এর থেকে বেশি কি করে বাড়ে? তো যারা মনে করছো যে 135 প্লাস আমাদের স্কোর রয়েছে বা স্যার 132 থেকে 135 এর মধ্যে রয়েছে, তোমরা ধরে রাখতে পারো সেভ স্কোরে রয়েছো। হাতে সময় খুবই কম, নিজের ফুল প্রিপারেশন নাও। আমি আবারও বলছি, 100টা জিকে আমি তো বলেই দিয়েছি। এবার হবে চিরঞ্জিত স্যারের বাজিমাত। 200 প্লাস সিলেকশনের একটা টার্গেট। আর তোমাদেরকে বলে দিয়েছি, পশ্চিমবঙ্গের ফার্স্ট টাইম 100 জিকে, তোমরা জানো ডেসক্রিপটিভ জিকে, 100টা জিকে দেবো, তার মধ্যে তোমরা 7টা কমন পাবে, এটা আশা রাখছি। এবার কিন্তু 100টা জিকে করাবো, তার মধ্যে 7টা কমন রাখছে, এটা 99.99% চান্স। আর 7টা যদি 7টা ধরো, 7টার মধ্যে যদি 5টাই কমন দিতে পারি, 5টাই তো লিখতে হবে, বোঝা গেল? কারণ সেইভাবে মেহনত করে নোট বানাচ্ছি তোমাদের জন্য, বোঝা গেল? তো সেই নোট সবকিছু কিন্তু ব্যাচ ছাড়া পাবে না। আমি আবারও বলছি, যারা মনে করছো যে স্যার আমি ব্যাচে পড়বো, তোমাদেরকে এখনো বলছি, এই নাম্বার যদি থাকে, তোমরা কিন্তু আমাদের অবশ্যই এটা 2 এটা তো 2.0, এটা 4.0 হয়ে গেছে, মানে 4টে ব্যাচ। তো যারা মনে করছো এটা 1499 লাগবে না, এটার তোমার জন্য হচ্ছে 1199, ঠিক আছে? তো যারা মনে করছো যে 1199 টাকায় স্যার এই মহাকাল 4.0-তে ভর্তি হব, সোম থেকে শনি পর্যন্ত লাইভ ক্লাস পাবে, সম্পূর্ণ নতুন প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা ক্লাসে পরে রেকর্ডিং নোটস সবকিছু অ্যাভেলেবেল আছে। আর যদি মনে করো স্যার কনস্টেবল বা গ্রুপ সি গ্রুপ ডির জন্য পড়বো, রণক্ষেত্র 3.0, 519 নাই, 699 টাকা। এই লাস্ট পুলিশের 1 মাস, এবং তার সাথে তোমরা যদি মনে করো রেলের গ্রুপ ডি, এসএসসি জিডি, গ্রুপ সি গ্রুপ ডি তুমি পড়তে পারো। তো আমি এইটুকু বলবো, যারা মনে করছো ডেসক্রিপটিভ পড়বে, দেখে শুনে বাবু ঠিকঠাক জায়গায় পড়ো, না হলে কিন্তু শেষ হয়ে যাবে। অলরেডি আমি নোটের কোয়ালিটি দেখিয়েছি, কিন্তু এবার তোমরা রুটিনটা একটু দেখে নাও। এই হচ্ছে তোমাদের কনস্টেবল ব্যাচের রুটিন, কনস্টেবল ব্যাচের রুটিন, এটা একটু খাতায় নোট ডাউন করো। আর এটা হচ্ছে মহাকাল ডেসক্রিপটিভ ব্যাচের রুটিন, এটা হচ্ছে এই রুটিন অনুযায়ী আমরা ডেসক্রিপটিভ ক্লাস করাই, ঠিক আছে? এরকম ভাবে এর থেকে, এই যে এইটা ফুল ডেসক্রিপটিভ জিকে মক টেস্ট, মানে ডেসক্রিপটিভ মক টেস্ট, এটা তোমাকে কে দেবে বলো? এটা কোনো ইনস্টিটিউট দেবে না, এবং আমাদের একটা নাম্বার আছে, এটা করার পর তোমরা পাঠাবে, আমরা রেকটিফাই করব, চলছে আমাদের কাজ। তো সেই জন্য বলছি গোটাটাই তৈরি করে দেবো, ডেসক্রিপটিভ জিকে, ডেসক্রিপটিভ জিআই। যদি একটা ক্লাস দেখিস ব্যাচের মধ্যে ঢুকে, বুঝতে পারবি, মাথা ঘুরে যাবে। আমার ব্যাচের ছাত্রছাত্রী আগের দিন ভেন ডায়াগ্রাম করাছিলাম, ডেসক্রিপটিভ ভেন ডায়াগ্রাম। তো তোরা তো জানিসই না। তো সেই জন্য বলছি, এই নিত্য নতুন জানিস না, নাম্বার কেটে একদম শেষ করে দেবে। তুই হয়তো ভেন ডায়াগ্রামে নর্মালি করে দিয়ে চলে আসবি, কিন্তু নর্মালি করলে হবে না, বন্যাত্মমূলক, ঠিক আছে? মনে রেখো। আর নোটের কোয়ালিটি আমি আর দেখাচ্ছি না, যেহেতু তোমরা অনেকজন হয়তো দেখেছো, যারা দেখো না এইভাবেই নোট তোমরা কনস্টেবল এসআই এর পেয়ে যাবে। এবার চলো আরেকটা কথা, যারা মনে করছো আল্টিমেট গাইড বুকটা তোমাদের এই লাস্ট 30 দিন কনস্টেবলের জন্য পড়বে, তোমরা এই বইটা নিয়ে নাও, 165 টাকা দাম, পিডিএফ আকারে নিয়ে একবার খালি চোখটা ভুলে যাও, এর বাইরে দেবে না কিছু। এর বাইরে শুধু ওই কারেন্ট অ্যাফেয়ার্স কটা পাবে, বাকি তাও কারেন্ট অ্যাফেয়ার্স এর বই সামনে আসছে তোমাদের জন্য। আর খুব রিসেন্ট তোমাদের জন্য একটা ম্যাথের বই, কারেন্ট অ্যাফেয়ার্স এর বই, একটা মক টেস্ট নতুন আসছে কিন্তু বাজারে। আর যারাই অ্যাডমিশন হবে, অনলাইন হোক বা অফলাইন হোক, রানাঘাট, পাঁশকুড়া, বর্ধমান, কাটোয়া, তাছাড়া যদি মনে করো স্যার অনলাইনে পড়বো, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো বা কল করো, অথবা ডাইরেক্ট এই নম্বরটা তুমি কিউআরটা নিয়ে নাও, এটা আমাদের পেমেন্ট কিউআর। এখানে তুমি বই নিলেও নিতে হবে, তুমি যদি মনে করো স্যার আমি ভর্তি হবো, এই কিউআর কোডে তুমি যোগাযোগ করো, মানে কিউআর কোডে তুমি ছবি তুলে নাও, তারপর তুমি পেমেন্ট করো 1199, এই নম্বর বা এই নম্বরে স্ক্রিনশটটা পাঠিয়ে দাও, ঠিক আছে? আর কথা বাড়াচ্ছি না, আর খুব তাড়াতাড়ি রেজাল্টের পর থেকে তোমরা মাঠটা করে এসো, বাকি তোমাদের মেনের দায়িত্ব চিরঞ্জিত স্যারের। তোমাদের কাঁধে তারা উঠানোর দায়িত্ব চিরঞ্জিত স্যারের, ঠিক আছে? গলার জোর নাই, বুঝতেই পারছো, শরীর খারাপ। তো যাই হোক, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।